দেখি আমার কতটা যাতে দৌড়ে যাইছে লাড়ি ট্যাঙ্কার লইয়া। প্রিয় দেশবাসী, এই লেগে কি আমরা স্বাধীন করছি? এই জন্য কি আমরা এই দেশটা স্বাধীন করছি? আমি আজকে শহরে গিয়েছিলাম দেখা করতে, অল্প করে টাকা লয়ে গেছিলাম, কিন্তু ওই ছাত্র সমাজ ধরে আমার আগুনে রাখতে দিয়েছে। আমি এই দুঃখ কাটে কমু, এরা বলে দেশ স্বাধীন করছে, এরা রক্ত দিয়েছে। এখন আগে ভালো পাইতাম, এখন আমি ভালো পাই না, কারণ এরা আমার আগুনে সব রাখতে দিয়েছে। নামাইয়া খাড়া করে তুইছে, আমারও কতক্ষণ খাড়া করে তুইছে, 5টা মিনিট রোদের মধ্যে আমার কারা করে তুইছে ওরা। এবার আমার ওখানে টাল হয়ে গেছে, টা নিয়ে দেখি কতক্ষণ পর আমার একটা হেলমেট কিনে দিয়েছে। কোন এটা কি কাম হয়েছে ছাত্র সমাজের? আমার কি অন্যায় ছিল? আমি ভাবছিলাম এই স্বাধীন দেশ, আমার হেলমেট লাগবে না, এই জন্য আমি হেলমেট নিয়ে আসি নাই, আমি বাসায় রাখতেছি। 5 মিনিট পর আর আমার সাইডে কতক্ষণ গেছি, সাইডে আবার কতক্ষণ হলো যে ছাত্র সমাজ এরা কারাই গেছে লাঠি ট্যাঙ্কা লইয়া, মনে হয় আমার মারবে। আমার এই পিছের লোক দেখে এরা নামাইছে যে আমরা জান কই, আমি কইতেছি আমি যাই সামনে যাবো, আর আমার গাড়ি থেকে নামাইয়া আমার কাগজ চায়, আর আমার কাগজ পাবো কই? স্বাধীন দেশে কাগজ লই আমি ঘুরমু খাই, এতদিন আমি ঘুরি নাই। ওই শুয়ের টেলায় আমি আবার ওই আনন্দের টেলায় আমি কাগজ মাগজ আমার করা নাই, আমি আগে গাড়ি এরকম চালাই, কারণ আমি দেশের নেতা ছিলাম আগে কালে। একটা গাড়িটা থামাই তুই আমারে 10টা মিনিট কারা করে থুইছে। এটুকু কেটে ভেলে কি স্বাধীন করতে দেয় ওরা? আগে তো ভালো আছিলাম, কেউ কেউ পিছু নামায় নামাই এই লোকটারে আমার আমি অপমান হয় নাই। কোন দেশবাসী এই ছাত্র সমাজকে এই কাজটা করা ভালো হয়েছে? ওরা 10 মিনিট আমার রাখার পর সাইডে দিয়েছে যে কাগজপাতি করে আবার তুমি আবার ফিরে রোডে নাহলে আসবে না। আর যদি পুলিশ থাকতো, পুলিশ থাকলে 10টা দিলে 20টা দিলে আমি সইটাইতে পারতাম। আমার কিরকম 10 মিনিটও আমার কিরকম 10 মিনিট খাড়াইতে লাগতো? এই আমার প্রিয় লোক লইয়ে কি অপমান হওয়া লাগতো? কন আমরা কন দেশবাসী, ওরা 10 মিনিট সাইডে দিয়েছে। এবার আমি আবার কতটুকু গেছি, যাই ক্ষুদা লাগছে, দেখি কিছু নাই, পকেটে 20টা টাকা আছে, একটা পানি কিনে খাইছি। দুজনে মিলে খাবার পর বোতলটা ফালাই দিলাম ফিক্কা, দেখি আমার কতটা যাতে দৌড়ে যাইছে লাড়ি ট্যাঙ্কার লইয়া। আইয়া ভাইয়া লাড়ি ট্যাঙ্কার লইয়া আইয়া আর আমার বোতল লুডা একটা বস্তা ধরাই দিয়েছে, বস্তা ধরা দিয়ে কাইয়া টোহাও যা আছে তোমরা দুজনে টোহাও। প্রিয় দেশবাসী, এই লেগে আমরা স্বাধীন করছি। আমরা আমরা মাইয়ে লোক লিয়ে সোজা আড্ডে যাবো স্বাধীন দেশে। হেলমেট লাগবে না, কাগজ লাগবে না, গাড়ির পানি আবি দেবী খাইয়া ময়লা যেখানে সেখানে হালামু। এত ওয়াগো কি ওরা স্বাধীন করছে, এর লেগে আমাকে অপমান করবে একটা মহিলা লইয়া গেলে? বস্তাটা দিয়া কইতে আছে এই রাস্তা পরিষ্কার করো, একটা বস্তা এত বড় একটা বস্তা দিছে। এই কনে কি সোমবার টোয়ান না, এই টোয়াইতে টোয়াইতে দুজনে হরান হয়ে গেছি। ওরা নিয়ে 1 বস্তা করিয়া এইবার হ্যাঁ কোটে দিয়া ছাত্র কোটে এইবার চলে আইছি। আপনারা কি মনে করছেন আমি ছাত্র সমাজের বিপক্ষে? এই ছাত্র সমাজ যা করতে আছে সেটা এই দেশের স্বাধীনতার জন্য করতে আছে, এই দেশে সর্বমৃত্যুর জন্য করতে আছে। এই দেশটাকে পরিবর্তন করার জন্য তারা যে ভূমিকা নিয়েছে, এদেরকে স্বাগতম ছাড়া আর কিছুই দেবার নাই। নিজের বুকে তাজা রক্ত বিলে দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই দেশটাকে মুক্ত করে দিয়েছে। এই দেশটাকে এই ছাত্র সমাজই পারবে টিকিয়ে রাখতে। আর যারা ভাবছেন আমি এসব কথা কান্নাকাটি করছি, আসলে আপনারা সেটা ভাববেন না, কারণ এই দেশটা এখন বর্তমানে ছাত্র সমাজের। তা ছাত্র সমাজের একার দায়িত্ব নয়, আমাদের সকলের দায়িত্ব হয়েছে, আমাদের সকলের দায়িত্ব রয়েছে এই দেশটাকে টিকিয়ে রাখার। দেশবাসী, আমার এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য, আপনারা যে যেখান থেকে পারেন এই দেশটাকে পরিবর্তন করবেন। দেশের জনগণই পারে এই দেশটাকে পরিবর্তন করতে, যেভাবে পারছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ এবার বিশ্বের বুকে তারা দেখাই দিয়েছে যে ছাত্র সমাজ কি পারে। এখন বর্তমানে আমাদের থানায়, রাস্তায়, এখন যে প্রতিটা প্রতিষ্ঠানে পুলিশ নেই, কারণ আমরা আতঙ্কের মধ্যে আছি না। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ
ছাত্র সমাজ আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। যদি আমাদের এই বাংলাদেশের পিছনে অন্য কোনো গোষ্ঠী লাগে, সেটা দমন করতে এই ছাত্র সমাজই রয়েছে। তাই আপনারা সকলে এই ছাত্র সমাজকে সাপোর্ট করে যাবেন। ছাত্র সমাজ যে যেখানে আছে তাদেরকে আপনারা সাপোর্ট করে যাবেন, সহযোগিতা করে যাবেন। দেখেন বর্তমানে কিছু কিছু আমার বোনেরা আছে, তারা জীবনেও ঘর ঝাড়ু দিয়ে দেখে না, তারা আজকে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। আমার কিছু কিছু ভাইরা, ছাত্র ভাইরা রয়েছে, তারা জীবনে বাসা বাড়ির একটি থাল বাটি বা কোনো একটি চেয়ার মুছে দেখিনি, তারা আজকে রোড পরিষ্কার করে দিয়েছে, রোড মুছে দিয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে বৃক্ষরোপণ, তারা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতেছে। এটাই ছাত্র সমাজের কর্তব্য, এটাই ছাত্র সমাজ। আমি কিছু ছাত্র ভাইদেরকে দেখেছি, তারা রাস্তা পরিষ্কার করতেছে। কিছু কিছু ভাইদেরকে, কিছু কিছু বোনদেরকে দেখেছি, তারা রাস্তা পরিষ্কার করতেছে। আসলে কি তাদের স্বার্থের জন্য করতেছে? না, এই দেশটাকে রক্ষা করার জন্য করতেছে। তাই আমরা সকলের দায়িত্ব এই দেশটাকে রক্ষা করব। সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যারা ফলো করেননি তারা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।